রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিজে গরিব হলেও অপরকে যথাসম্ভব ঋণ দেওয়া, সামান্য পরিমাণে হলেও ঋণ দেওয়া সুন্নাত। আসসালামু আলাইকুম, আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার ভাইয়ের বাসা থেকে। আজকে আমার ভাইয়ের বাসায় আমাদের 5 ভাই বোনের ইফতারের দাওয়াত। আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা 5 ভাই বোন, আমরা 3 বোন 2 ভাই একসঙ্গে ইফতার করেছি, আমার আম্মা সহ। এটা কিন্তু অনেক বেশি পাওয়া, তাই না? দেখেন এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। আমি সামান্য একটু শ্যুট করে নিচ্ছি আর কি, আমি কিছুই করিনি। আমি অনেক লেট করে গিয়েছিলাম, সবাই কিন্তু সব কিছু করে ফেলেছে। আমার বোন চলে এসেছে, তারপর আমার ভাবি, বড় আপু, আমার আম্মা সবাই কিন্তু করেছে। আমি শুধু একটু ভিডিও করেছি, এইটুকুই, আর কিছুই করা লাগেনি। দেখেন ওরাই কিন্তু সব কিছুই আয়োজন করেছে, জমজমাট আয়োজন। আসলে অনেক কিছুই করা হয়েছিল। তারপরে আবার এখানে গরুর মাংস রান্না হয়েছে, একদম ফ্রেশ গরুর মাংস যখনই জবাই করেছে তখনই এনে রান্না করা হয়েছে। আর পরোটা, তারপরে খোলার পিঠা, যেহেতু আমরা ফেনীর মানুষ সেই জন্য যে ডিম খোলার পিঠা বলা হয় ওইটাই বানানো হয়েছে। সবাই অনেক মজা করে খেয়েছে। আর পুডিং বানিয়েছে আমার ভাবি। এদিকে সবগুলো আয়োজন হয়েছে আর অনেক রকমের শরবত তৈরি করা হয়েছে, সবাই মিলে খেয়ে নিচ্ছে। আসলে কিন্তু 5 ভাই বোন একসঙ্গে ইফতার করে, এটা কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা হয়েছে। যাক, প্রতি বছরই একবার হলেও সবাই মিলে, মানে 5 ভাই বোন একসঙ্গে ইফতার করার চেষ্টা করি। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আমরা 5 ভাই বোন যখনই একত্রিত হই তখন আসলে অনেক মজা হয়। সব বাচ্চারা আছে, তারপরে 5 ভাই বোন অনেক মজা করি। আমার আম্মা, আমার 2 ভাবি সবাই মিলে কিন্তু অনেক এনজয় করি। এটা কিন্তু অনেক বেশি পাওয়া, তাই না? এদিকে কিন্তু ইফতারির সময় হয়ে গিয়েছে। আমরা সবাই ডাইনিং টেবিলে বসেছি, নিচে বসেছি। আসলে যেহেতু অনেক মানুষ, দেখেন এখানে আমরা সবাই নিচে বসে গিয়েছি। অনেক বড় বাসা, আমরা মানে সবাই বসে গিয়েছে। আবার উপরে যারা মুরব্বি ছিল ডাইনিং টেবিলে আমার আম্মা, আমার ছোট বোনের শাশুড়ি, আমার একটা ছোট আন্টি, মানে সবাই একসঙ্গে বসে ইফতারি করতেছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে দেখেন আমার বড় ভাই এদিকে সবার জন্য আবার ঈদের শপিং করে এনেছেন। দেখেন আড়ং থেকে সব বাচ্চাদের জন্য এই যে কেনাকাটা করেছে। এটা আমার মেয়ে মাদিহার জন্য, এটা আমার বড় মেয়ে মানহার জন্য। এগুলা উনি নিয়ে এসেছেন আসার সময়। আবার আমি যে শপিং করেছি ওইগুলো এখানে নিয়ে গিয়েছি সবার জন্য। আমিও আমার গিফটগুলো দিয়ে দিলাম এবং আমার বড় ভাইও সবার জন্য গিফট এনেছেন ঈদ শপিং করে, ওগুলো দিয়ে দিয়েছে। এদিকে আমার ছোট বোনও কিন্তু কেনাকাটা করে এনেছে ঈদের জন্য, মানে আমাদের সবার জন্য। এই যে ওটা কিন্তু আসলে ভিডিও করা হয়নি। আর ও আমার মেয়েদের জন্য এবং আমার বাতিদের, মানে সবার জন্য ও কিন্তু শপিং করে এনেছে। তারপরে আমার মেয়েদের জন্য আবার এই যে কানের দুল সব ম্যাচিং করে এনেছিল। আসলে জমজমাট ইফতারের পরে জমজমাট শপিংটা পেয়ে গেলাম, মানে গিফটটা আর কি, তাই না? অনেক ভালো লাগছিল। এদিকে ইফতার করার পরে গিফটও পেয়ে গেলাম। আমার কিন্তু আরও কিছু কেনাকাটা রয়ে গিয়েছে। এই জন্য আমি যেহেতু আজকে একটু ফ্রি আছি, ইফতারের পরে চাটা খেয়ে বিদায় নিয়ে চলে এলাম আবারও আমি এই যে দেখেন ঈদ মার্কেটে, মানে ঈদ শপিং করতে। আরও কিছু কেনাকাটা রয়ে গিয়েছে সেই জন্য। আর দেখেন এদিকে এসে তো আমি অবাক হয়ে গেলাম, কি সুন্দর দেখেন শপিং মলটা। আসলে আমার আর এই যে আসা হয়নি, রাতের বেলা আসা হয়নি, দিনে এসেছিলাম। রাতের বেলা এই যে কি সুন্দর আলোকসজ্জা করেছে, খুবই সুন্দর লাগছিল। আমি দোতলায় উঠে গিয়ে তারপরে একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। চারপাশে আলো ছড়িয়ে আছে, অনেক সুন্দর লাগছিল। আসলে দেখেই মন ছুঁয়ে গেল। আমার সাথে আমার মেয়েরাও গিয়েছিল। দুপাশে আলো দেখেন, ঢেউয়ের মতো এই যে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠতেছে। একবারে জাকা নাকা লাল নীল বাতি, তাই না?
তারপরে দেখেন নিচে কিন্তু মানুষ অভাব নেই, উপরে মানুষজন কম। এই জন্যই যেহেতু মার্কেটের দুপাশে বড় বড় দোকানগুলো আছে, ওখানে কিন্তু একটু প্রাইসটা বেশি, আর নিচে যে দোকানগুলো আছে ওগুলোতে কিন্তু এই প্রাইসটা কম, সেই জন্য নিচে একটু ভিড় বেশি। দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে, এই যে মার্কেটটা দেখেন সুন্দর না, অনেক সুন্দর লাগছিল। আমি এনজয় করেছিলাম আর একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের জন্য। তারপরে আমি এখান থেকে অফ ক্যামেরায় কিছু কেনাকাটা করেছি। আমি ক্লাসিক্যাল হোম টেক্সটাইলে গিয়েছিলাম, ওখান থেকে বেডশিট নিয়েছিলাম। আমার যে আরেকটা চ্যানেল আছে ওখানে আমি অবশ্যই এটা শেয়ার করবো ইনশাল্লাহ আগামীকালকে। এই দেখেন অনেক মানুষ ছিল, সুন্দর লাগছিল, যদিও অনেক ভিড় ছিল। ভিড় তো থাকবে, যেহেতু ঈদ মার্কেট, তাই না? সবাই কিন্তু ঈদের শপিং করতে এসেছে, যার যেমন সাধ্য মতো। এটাই কিন্তু অনেক ভালো লাগছিল, তাই না? আমাদের মুসলমানদের বছরে দুইটা ঈদ, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, কিন্তু ঈদ উল ফিতরেই সবচেয়ে বেশি কেনাকাটা শপিং করা হয় সাধ্য মতো। ঈদ উল আজহা কিন্তু ওরকম শপিং করা হয় না সবারই, তাই না? দেখেন লাইটগুলো কি সুন্দর উপর নিচ করে উঠতেছে, ওরকম করে সাজানো হয়েছে আর কি, তাদের আকর্ষণ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। কেমন লেগেছে এই মার্কেটের লাইটগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলে এলাম আমার বাসায়, প্রথম ভাইয়ের বাসায় ইফতার করে অনেক মজা করেছি, তারপরে শপিং করতে গিয়েছি, শপিং করা হয়ে গিয়েছে, এখন বাসায় চলে এলাম রাতের বেলা আর কি, অনেক রাত হয়ে গিয়েছে। তারপর আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, না হলে তো বলবেন আবার আপু কী কিনেছেন দেখাননি, তাই না? এই জন্য আমিও আর চিন্তা করলাম না, একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা করে ফেলি, ভিডিওটা করে ফেলি। দেখেন আমি ওখানে ফোর্ডিংয়ে গিয়েছিলাম, আবার এখানে এদিকে টেলার্সের কাছ থেকে কিছুটা সেলাই দিয়েছিলাম, এগুলো আমি আসার সময় টেলার্সের কাছ থেকে নিয়ে এসেছিলাম, এটা আপনার সঙ্গে শেয়ার করব। দেখেন এই যে এই আড়ঙের জামাগুলো দিয়েছে, এই যে একটা দিয়েছে হচ্ছে কি আমার বড় ভাই, আর একটা দিয়েছে আমার ছোট বোন। যে নীল কালারে এটা কিন্তু আমার ছোট বোন মাদিহাকে দিয়েছে, আমার ছোট মেয়েকে আর কি। দেখেন আড়ং থেকে দিয়েছে। আসলে বাচ্চাদের জন্য আমার কাছে আড়ং থেকে এই যে পোশাকগুলো কিন্তু আরামদায়ক মনে হয়। দেখেন এই যে মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আমি বড় দেখে কিনি, ওরাও কিন্তু একটু বড় দেখে কেনার চেষ্টা করে, না হলে কিন্তু দেখা যাবে কয়েকদিন পরে কয়েক মাস পরে ছোট হয়ে যায় আর পরানো হয় না। এই দেখেন সালোয়ার ওড়না ছিল, জামাটা কিন্তু সুন্দর ছিল, আর এটা আমার বড় ভাই দিয়েছে। দেখেন লালের মধ্যে একদম মাশাল্লাহ, আমার মেয়েকে হয়তো ফুটে থাকবে, তাই না? দেখেন এই যে হাতাগুলো কিন্তু অনেক সুন্দর, আমার মেয়ের অনেক পছন্দ এই হাতা। বাইরে বলতেছিল যে এই যে জামাটার সাইজ হবে কি না, ওকে হবে কি না, তবে একটু ছোট হয়েছে, কিছুই করার নেই, পরে ফেলবে আর কি। আবার এটা চেঞ্জ করার জন্য আরও যেতে হবে, পারবো না এমনিতেই কিন্তু যাব না বলেও অনেকবার যাওয়া হয়েছে শপিংয়ে। আমার মেয়ের জামাগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে যারা আপনারা নতুন আমাকে ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন। দেখেন এটা হচ্ছে বেডশিট, আসলে ঈদ মানেই তো লাল গোলাপি, তাই না? ঈদ একটু ফুটন্ত কালার, এই জন্য ঈদের জন্য এই ফুটন্ত লাল বেডশিটটাই নেওয়া হয়েছে। এটা অবশ্য আমি বেডে দিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। আরও দুটো বেডশিট ছিল অবশ্যই, আসলে ঈদ কালারফুল, এই জন্য আমি কালারফুল বেডশিট নিয়েছি। এই যে দেখেন এখানে হচ্ছে দেখি পরিং গিয়েছিলাম, পরিং এই যে শোরুমে, ওখানে গিয়ে আমি দুইটা শাড়ি নিয়েছি, একটা নিয়েছি আমার আম্মার জন্য আর একটা আমার জন্য। আমার আম্মার জন্য অবশ্যই একটা আড়ং থেকেও নেওয়া হয়েছে,
আর এবং শাড়িটা আমি আম্মাকে দিয়েছি। আর এখানে এই কালারটা আমাকে সুন্দর লাগছিল, তারপর আমি এই জন্য এটাও নিয়েছি আর কি। এমনিতেই কিন্তু শাড়ি পরা হয়নি, তবে ঈদের সময় শাড়ি পরতে ভালোই লাগে। আর যেহেতু এখন দেখেন এটা হচ্ছে জামদানি শাড়ি, দেখেন অনেক সুন্দর শাড়িটা। এটাও কিন্তু ফুটন্ত লাল কালার, তবে একদম জাকা নাকা লাল নয়, মানে মরিচ কালার যেটা বললে ওইটাই। দেখেন অনেক সুন্দর জামদানিটা, হয়তো বা পরবো ঈদে, দেখি যদি বাড়ি যাই দেশের বাড়ি তখন পরবো আর কি। আর এখানে থাকলে তো পরা হবে না, আমি যে ড্রেসটা নিয়েছি ম্যাচিং করে ওটাই পরবো। আমার শাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আসলে শপিং করতে আমার অনেক ভালো লাগে, সাধ্যমতো শপিং করতে, আর সবাইকে দিতে আরও বেশি ভালো লাগে। সেই জন্য আমি এই যে ঈদের আগেও শপিং করেছি, আবার এখন রমজানের মধ্যেও শপিং করতেছি। দেখ এটা আমি টেলার্সের কাছ থেকে বানিয়ে এনেছিলাম, এটা হচ্ছে সুতি, বাসায় পরার জন্য বানিয়েছি আর কি। তারপর দেখেন এই দুটো ড্রেস আমি আমার মেয়েদের জন্য বানিয়েছি টেলার্সের কাছে দিয়ে। এই যে সুতি জামাগুলো আর কি, আমি প্রিন্টের জামা এই যে এই কাপড়টা এনেছি। আর এই যে বুকের অংশ আর নিচের অংশটা আমি দিয়েছি কালো, এক কালারের কাপড়। দেখেন আর হাতার ডিজাইনটা হয়েছে, কেমন হয়েছে জামাগুলো অবশ্যই জানাবেন। আমি দুইটা জামা একই রকম একই ডিজাইনের একই কালারের করেছি। আসলে আমার দুই মেয়ে তো, আমার কাছে যখন আমার দুই মেয়ে একসঙ্গে পরে অনেক ভালো লাগে, মানে খুব মিষ্টি লাগে। সেই জন্য আমি সব সময়ের জন্য একই রকম জামা বানানোর চেষ্টা করি। আমার শপিংগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর আমি এদিকে একটা পাউরুটি বানাবো, সেই জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখেন অনেক দিন পাউরুটি বানানো হয়নি, সেই জন্য আমি একটু পাউরুটি বানিয়ে নিচ্ছি। তখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।